প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। যা ভেবেছিলাম দর্শক তাই, যে কোনো সময় রাশিয়া যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হতে পারে, যা বলল কিসিঞ্জার। মূল প্রতিবেদনে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দর্শক, মূল প্রতিবেদনে যাওয়া যাক। রাশিয়া ও যুক্তরাষ্ট্র যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। এমনকি বেজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের যুদ্ধ বাঁধতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে কিসিঞ্জার এসব মন্তব্য করেন বলে রোববার রুশ সংবাদ সংস্থা তাদের প্রতিবেদনে বলা হয়েছে। তিনি বলেন, আমরা রাশিয়া এবং চীনের সাথে যুদ্ধের দ্বার প্রান্তে রয়েছি। কিভাবে শেষ হতে হবে বা কি হতে চলেছে সে সম্পর্কে কোনো ধারণা ছাড়াই এই সমস্যাগুলো আমরাই আংশিকভাবে তৈরি করেছি। এর আগে ইউক্রেন যুদ্ধ নিয়ে সুইজারল্যান্ডের দোভাষে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক সম্মেলনে কিসিঞ্জার বলেছিলেন, ইউক্রেনের অধিকাংশ মানুষ 4 মাসে প্রবেশ করা এই যুদ্ধের বিরুদ্ধে। এ সময় কিসিঞ্জার ইউক্রেনে রাশিয়ার জন্য বিব্রতকর পরাজয় না চাওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এ ব্যাপারে সতর্ক করে দিয়ে তিনি বলেন, এতে ইউরোপে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার অবনতি ঘটাতে পারে। তিনি আরও বলেছিলেন, পশ্চিমা দেশগুলোর ইউরোপের প্রতি রাশিয়ার গুরুত্বের কথা মনে রাখা উচিত এবং মুহূর্তের মোহে ভেসে যাওয়া উচিত নয়। এ সময় রাশিয়ার সঙ্গে সম্পর্ক পূর্বতন স্থিতাবস্থা আগের অবস্থায় ফিরে যেতে আলোচনায় বসার জন্য ইউক্রেনকে চাপ দিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন কিসিঞ্জার। তবে কিছুদিন পরেই সেই আহ্বান থেকে সরে এসে তিনি বলেছিলেন, ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেওয়া উচিত নয়। কী বিষয় নিয়ে আলোচনা হবে এবং কোন পরিস্থিতি আলোচনার জন্য নয় সে সম্পর্কে পশ্চিমাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।